আমরা কি একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছি? আমরা কি একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছি? আমরা কি একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছি? চরম নিরাপত্তাহীনতা চলছে, কোনো মানুষের কোনো নিরাপত্তা নাই। বর্তমানে কয়েকদিন আগের ঘটনা আমি জানিয়েছি, বর্তমান দেশে চরম নিরাপত্তাহীনতা চলছে, কোনো মানুষের কোনো নিরাপত্তা নাই। সকালে বেরিয়ে সন্ধ্যায় আপনি ফিরবেন কিনা কোনো খবর নাই, আপনার ছেলেমেয়ে ফিরবে কিনা কোনো খবর নাই, আপনার স্ত্রী পুত্র কন্যারা ফিরে আসবে কিনা কোনো খবর নাই। আপনি সন্ধ্যা পর্যন্ত আপনি চিন্তায় থাকবেন, আপনি বাইরে গেলে আপনার পরিবার চিন্তায় থাকবে, আপনি ফিরবেন কিনা ঠিক নাই। শত শত মানুষকে খুন হচ্ছে না, হচ্ছে না, কিন্তু মানুষের মধ্যে ওই ভয়ভীতিটা চলে গেছে। আরেকটি হলো অনিশ্চয়তা, মানুষের মধ্যে অনিশ্চয়তা। দেশ কোথায় যাচ্ছে? আমরা কোথায় চলে যাচ্ছি সামনের দিকে? আমরা কি একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছি? আমরা কি একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছি? আমরা কি একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছি? আমাদের কি কোনো গতি হবে না? আমরা কি আমার উন্নয়নশীল উন্নত জাতি হওয়ার জন্য পথে দাঁড়াবো না? এইগুলো অনিশ্চয়তা। এই মত কিন্তু বিভিন্নভাবে যে কোনোভাবে হোক মদত দেওয়া হয়েছিল, যে কোনোভাবে ব্যবহার করা হয়েছিল। এখন যে কোনোভাবে হোক এখন মত বোঝা যাচ্ছে যে এই মত যারা করেছিলেন, যারা একে ব্যবহার করে শক্তি প্রদর্শন করেছেন, ফায়দা লুটেছেন, তারা কিন্তু একে আর কন্ট্রোল করতে পারছেন না। কেননা তো পুলিশ ফোর্স, প্রশাসন সবগুলিকে তারা মনোবল শূন্য করেছেন, তাদেরকে তারা দলীয়করণের মাধ্যমে দূষিত করেছেন। এখন তাদের দ্বারা তারা কোনো কাজ করাতে পারছেন না। তাহলে প্রশ্ন আসে, আপনি যদি পুলিশকে কাজ করাতে না পারেন, আপনি যদি প্রশাসনকে কাজ করাতে না পারেন, আপনি যদি মব দিয়ে কি আপনি ইলেকশন করতে পারবেন? যে ইলেকশন করবেন সেই মবের ইলেকশন কি দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে? আমরা আন্দোলনে ছিলাম, কি চেয়েছিলাম? আমরা তো চেয়েছিলাম যে বৈষম্যমুক্ত সমাজ হবে, তার জন্য একটা ভালো নির্বাচন হবে, একটা নির্বাচিত সরকার হবে, যে সরকার আমাদেরকে দায়বদ্ধ থাকবে, আমরা সে সরকারকে দরকার মতো পরিবর্তন করবো। সেই সুযোগটুকুই আমরা চাচ্ছিলাম, যেটা শেখ হাসিনা আমাদের দেয় না। বেশিরভাগ মানুষ এই জন্যই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এই জন্যই। দেশের সাধারণ মানুষ, ছাত্র নয়, ছাত্রদের অভিভাবকরা, তাদের টিচাররা, প্রিন্সিপালরা, তাদের কমিটি মেম্বাররা, তাদের প্রতিবেশীরা সবাই এখানে অংশগ্রহণ করেছিল, তাদের আশেপাশে সবাই অংশগ্রহণ করেছিল। তারা কিন্তু শুধু ছাত্রদের আন্দোলনের কারণে এই পথ হয়নি, সকলেরই অবদান আছে, সকলেই জীবন দিয়েছে। এই জীবন যেমন এই জীবনের সাধারণ মানুষের জীবন, এটা তারা যেটা চেয়েছিল সেই লক্ষ্য অর্জনের জন্য, তারা কিন্তু কাউকে এই ম্যান্ডেট দেয় নাই যে আপনি কোনো একটা ইসলামিক তন্ত্র তৈরি করবেন অথবা আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন এবং নতুন সংবিধান করবেন। আমি মনে করি না দেশের জনগণ তাদেরকে এই ম্যান্ডেট